বন্ধুরা, স্যামসাংয়ের ভবিষ্যৎ কারখানার ভেতরে, যেখানে রোবটেরা লক্ষ লক্ষ স্মার্টফোন তৈরি করে। আপনি কি জানেন স্যামসাংয়ে এমন এক ভবিষ্যৎ কারখানা আছে যেখানে হাজারো মানুষ নয়, বরং রোবটেরা স্মার্টফোন বানায়। এই ভিডিওতে আমরা ঢুকে যাব সেই রহস্যময় কারখানার ভেতরে, যেখানে রোবটের ঘাম ফেলে না, বিরতি নেয় না, প্রতিদিন বানিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ গ্যালাক্সি ফোন। বন্ধুরা, তবে কি মানব শ্রমের যুগ শেষ করে ফেলেছে, নাকি এই শুধুই শুরু? এই চমৎকার কারখানাটি অবস্থিত দক্ষিণ কোরিয়ার গ্লামিং শহরের। জায়গাটি বলা হয় স্মার্ট সিটি। এখানে তৈরি হয় গ্যালাক্সি সিরিজের প্রায় সব হাই কোয়ালিটি স্মার্টফোন। এই কারখানার আশেপাশে কোনো হর্ন নেই, না কোনো ধোঁয়া, না কোনো শ্রমিকদের চিৎকার, বরং আপনি শুনতে পাবেন ধাতব শব্দ, হালকা বিপ আর রোবটের টিকটিক আওয়াজ। সবকিছুই অতি নিখুঁতভাবে সাজানো, ঠিক যেন একটা জীবন্ত ঘড়ির ভিতর ঢুকে পড়েছেন আপনি। এই কারখানায় রোবটেরা কাজ শুরু করে মুদ্রিত সার্কিট বোর্ড, পিসিবি বসানো থেকে শুরু করে স্মার্টফোন যেন নিখুঁতভাবে তৈরি করা হয়। ছোট ছোট যন্ত্র যেখানে আকারে মাত্র 2 মিলি। এগুলো একজন মানুষের যত সাবধানে বানাতে ভুল করতে পারত, কিন্তু রোবটেরা প্রতিদিন 100% নিখুঁতভাবে বসিয়ে দেয়। এজিবি নামে ছোট ছোট রোবট ট্রলি বিভিন্ন অংশ নিয়ে আসে। তারা কোনো কন্ট্রাক্টরের সাহায্য ছাড়াই পুরো কারখানায় সঠিক পথে ঘোরে, ঠিক যেমন চলন্ত গাড়ির মতো। ক্যামেরা এবং ক্যালিব্রেশন, স্ক্রিন চেক সব কাজেই ব্যবহার হচ্ছে। তার ফোনের কোচিং এর ভিতরে স্ক্রিন বসায়, ক্যামেরা ফিট করে, তারপর প্যাকিং এর আগেই একবার জলরোধ পরীক্ষা হয়। স্যামসাং কোনো ত্রুটিপূর্ণ ফোন বাইরে পাঠায় না, তাই প্রতিটি ফোন পানি দিয়ে অধিক পরীক্ষার ধাপ পূরণ করে। স্ক্যান দিয়ে পরীক্ষা হয় ফোনের কাঠামো। তারপর ফোনকে রাখা হয় প্যানের নিচে, 15 কেবি চাপ দিয়ে দেখানো হয় জল ঢুকছে কিনা। এরপর এক্সরে করে NFC, ব্লুটুথ, ওয়াইফাই সবকিছুই সংস্কৃতভাবে চেক করা হয়। আর সবচাইতে অবাক করা বিষয় হলো, এসব পরীক্ষায় একজন মানুষও নেই, সবকিছু যেন করছে রোবটে। এমনকি ছবি তোলা ও ক্যামেরার কালার ব্যালেন্স ঠিক করা আছে কিনা তাও বাছাই করে একটি কৃত্রিম বুদ্ধিমান মাত্র রোবোটিক সিস্টেমে। যে ফোন সফলভাবে সব স্টেপ পাস করে, তাকে একটি রোবট বাহু তুলে নেয়, তারপর তুলে নিয়ে বক্সে ঢুকায়। এরপর সেই বক্সকে এজিভি রোবট নিয়ে চলে যায়। বিশেষভাবে তৈরি করা MS এর রোবটগুলোর একসাথে 6 জন মানুষের কাজ করে। তারা বিশাল প্যাকেট বোঝাই করে বাহিরে ট্রাকে পৌঁছে দেয়। স্যামসাং কেবল দক্ষিণ কোরিয়াতে থেমে নেই, তারা ভিয়েতনাম, ভারত এবং চীনের কারখানাতে রোবট প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে। ভিয়েতনামের কারখানার রোবট এমনকি কর্মীদের জন্য খাবার পর্যন্ত পৌঁছে দেয়। স্যামসাং একা নয়, গ্যালাক্সি এবং আরও কোম্পানিগুলো রোবটিকে রেভলিউশনে সামিল হচ্ছে। তারা হিমালয়ান রোবট তৈরি কাজ করতে, যারা ভবিষ্যৎ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এই কারখানায় শুধুমাত্র রোবট নয়, রোবটদের পরিচালনা করছে অত্যাধুনিক সফটওয়্যার। AI ব্যবহার করে সব রোবটের কাজ মনিটর করা হয় রিয়েল টাইমে। প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যার মাধ্যমে আগে থেকেই রোবটের সমস্যা সান্ত্বনা করা সম্ভব হয়। একটু সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুরো লাইন বন্ধ হয়ে যায় না, বরং সেই অংশটা বাইপাস করে সমস্যা সমাধান করা হয়। অনেক ভাবছেন মানুষ তাহলে কি করছে? আসলে এখনো কিছু কাজে মানুষ লাগছে, যেমন ফাইনাল ইনফেকশন বা স্মার্টফোন আপডেট দেখা। কিন্তু দিন দিন এইসব কাজ চলে যাচ্ছে রোবটের হাতে। এখন কারখানায় কাজ করে প্রায় 800 থেকে 900 জন রোবট, কিন্তু মূলত তারা রোবট তত্ত্বাবধান করে
সমস্যা হলে ঠিক করে সফটওয়্যারের আপডেট করে। স্যামসাংয়ের লক্ষ্য একটি সম্পূর্ণ অটোমেশন কারখানায় গড়ে তোলা, যেখানে মানুষের প্রয়োজন একেবারে কমে যাবে। একটি পাইলট লাইনে তারা 12টি ধাপের মধ্যে 9টি ইতিমধ্যেই সংস্কৃত করেছে। ভবিষ্যতে এমন কারখানায় হতে পারে যেখানে রোবট তৈরি করবে নতুন রোবট, সেই রোবট আবার বানাবে ফোন, গাড়ি, এমনকি ভবনের প্রিন্টও। স্যামসাং এগিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে প্রযুক্তি ও রোবটের একত্রিত আমাদের সময়কে রূপান্তরিত করবে। রোবট যদি সবকিছুই তৈরি করে তাহলে মানুষের কাজ কি হবে ভবিষ্যতে? আপনি যদি স্যামসাংয়ের এমন এক কারখানায় কাজ করার সুযোগ পান, কি করতেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই প্রযুক্তি কি সুবিধা নাকি বিপদ ডেকে আনছে? স্যামসাং এই রোবটের কারখানায় প্রমাণ করে দিয়েছে ভবিষ্যতে ইতিমধ্যেই চলে এসেছে। মানুষের হাতে স্পর্শ ছাড়াই আজ লাখ লাখ ফোন তৈরি হচ্ছে, আর সামনে আর কত কি অপেক্ষা করছে সেটা ভাবলেই গা শিউরে ওঠে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না। এই রোবটে আমাদের কি সুবিধা করছে নাকি বিপদে ফেলছে? বন্ধুরা, রোবট এখন আর কল্পনায় বস্তু নয়, তারা আমাদের পাশেই থাকে। স্যামসাং তার প্রমাণ দিচ্ছে। প্রতিদিন তাদের ভবিষ্যতে কারখানায় একটা জানালা খুলে দিয়েছে, সেখানে সময়, প্রযুক্তি আর কল্পনার একসাথে চলে আসছে। ধন্যবাদ।